এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হয় একজন এলিয়েন স্পেসশিপ থেকে আমাদের দেখতেছেন। রবীন্দ্রনাথের বহু গানে দেখবেন উনি মানুষ জাতিকে বলেন এরা। নিজেকে তফাতে রেখে তিনি যেন দেখে যান শুধু। তিনি দেখে যান এই আজব চিড়িয়ারা কি কি করে বেড়ায়, কেমন করে খাবার খায়, বেদনাকে কেমন করে অনুভব করে। তিনি বলেন এরা সুখের লাগি চাহে প্রেম, সুখের জন্য প্রেম এরা চায়। মানে উনি যেন চাচ্ছেন না, উনি দেখছেন এরা কি কি চায়। একইভাবে আরেক কবিতায় ঠাকুর বলতেছেন আলোকে আসিয়া এরা লীলা করে যায়, আধারেতে চলে যায় বাহিরে। মানুষের কাজকর্ম সব দিনের বেলায়, আর রাতে সে ঘুমায়। ঠাকুরের চোখে দিনের আলোয় মানুষের কাজকর্ম হইতেছে লীলা, আর রাতে সে চলে যায় ভবলীলা সাঙ্গ করে বাইরে। একইভাবে আরেক জায়গায় রবীন্দ্রনাথ বলতেছেন এরা নারীর হৃদয় থেকে এনে দিয়েছে আমার হৃদয়ে প্রাণলীলার প্রথম ইন্দ্রজাল আদি যুগের, অনন্ত পুরাতনের আত্মবিলাস নব নব যুগলের মায়ারূপের মধ্যে। এই এলিয়েন তত্ত্ব আরো শক্তি পায় যখন তিনি লেখেন এরা পরকে আপন করে আপনারে পর, বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর, ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে, মরণেরে করে চিরজীবন নির্ভর। যেন মানুষের সাইকো অ্যানালিসিস করে করে তার রিপোর্ট লেখা হইতেছে। আরেক বিখ্যাত গানে ঠাকুর বলতেছেন এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। শুধু সেখানেই ওনার অ্যানালিসিস শেষ হয় না। তিনি বলতেছেন তুমি তো দিতেছো মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তব জানবে বাড়ি, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে, কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। যেন সব দেখে শুনে মনুষ্য জাতির প্রতি অভিমান ঠেলে বেরিয়ে আসছে ওনার। নিজে মানুষ হলে কি এত রাগ মানুষের উপর করতেন? তারপরে ওনার সবচেয়ে বিখ্যাত গানে মানুষকে উনি জিজ্ঞাসা করছেন তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী এই ভালোবাসা জিনিসটার মানে কি? তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ঠাকুরের গান শুনলে মনে হয় এগুলো আসলে গান না, এগুলো ইন্টারস্পেস গ্যালাকটিকার কোনো মিশনে আসা নভোযাত্রীর জার্নাল, যিনি এই ধরনীতে নেমে ভালোবেসে ফেসে গেছেন, ভালোবাসার জালে আটকা পড়ে এখানেই থেকে গেছেন, কিন্তু ফাঁকে ফাঁকে বসদের রিপোর্ট পাঠিয়েছেন। এই রিপোর্টগুলো আমরা রেকর্ড হিসেবে বাজাই আর কি। শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। উপর থেকে যখন শত বছর বাদেও আপনার রেকর্ড বাজতে দেখেন তখন মিটিমিটি হাসেন, সেটা আমরা টের পাই, কিন্তু আপনাকে শুনে আমাদের হৃদয়ে যে অনবরত মন্থন অশ্রু বেরোয় সেটা কি আপনি টের পান? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।